অঙ্ক আসলে কি তার অনেক রকমের ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে খুব সুন্দর একটা ব্যাখ্যা হচ্ছে যে যুক্তি অর্থাৎ লজিক, যুক্তি যখন সঙ্গীত হয়ে সঙ্গীতের রূপ ধারণ করে সেটাই হচ্ছে অঙ্ক। অর্থাৎ অঙ্কের মধ্যে সুরের মতন একটা সুন্দর জিনিসেরও উপস্থিতি রয়েছে। যে সেটা অনুভব করতে পারে সে একমাত্র সে জীবনের একটা পরম সত্যকে উপলব্ধি করতে পারে। তো সুর সঙ্গীতের কথা যখন এলো তখন সুর সঙ্গীতের জগতে একটা বিরাট উচ্চতায় পৌঁছেছেন এমন একটা মানুষের জীবনের সংখ্যাগুলোর সঙ্গে যদি আপনার জীবনের সংখ্যাগুলো মেলানোর একটা খেলা আমরা খেলি আমাদের আজকের এই পর্বে, অর্থাৎ বালাজি হিলস ইউ এই অনুষ্ঠানে, সংখ্যাতত্ত্ব ভিত্তিক এই অনুষ্ঠানে যদি আমরা আমাদের ভারতের সঙ্গীত জগৎ তথা সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল সুপারস্টার হিসেবে পরিচিত একজন গায়কের জীবনের সংখ্যাগুলোর সঙ্গে সাধারণ মানুষের জীবনের সংখ্যার একটা সমান্তরাল আলোচনা তুলে ধরি, আশা করি সেটা আপনাদের সকলেরই ভালো লাগবে। আর সেই আলোচনা করতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন যে তরুণ নিউমেরোলজিস্ট, তাকে প্রথমে স্বাগত জানিয়ে নিই। আমাদের সঙ্গে রয়েছেন শুভময় মণ্ডল, স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। তো একটা অন্যরকমভাবে আমরা অনুষ্ঠানটা আজকে উপস্থাপন করতে চাইছি। তো শুভময়ের কাছ থেকে আমরা প্রথমে শুনবো যে কোন গায়ক তারকার কথা আমরা বলতে চলেছি এই অনুষ্ঠানে। এই মুহূর্তে আমার মনে হয় আপনি শ্রী অরিজিৎ সিং এর কথা বলতে চাইছেন। একদমই একদমই, মানে সারা ভারতকে যিনি নিজের সঙ্গীত দিয়ে মোহিত করে রেখেছিলেন এত বছর ধরে, এবং এখনো মোহিত করে রেখেছেন। সমুদ্র হিমাচল প্রত্যেকে প্লে লিস্টে অরিজিৎ সিং এর গান সবসময় রয়েছে। কিন্তু সেই অরিজিৎ সিং এর কেরিয়ারেও আমরা দেখেছি একদম তুঙ্গে থাকা অবস্থায় অরিজিৎ সিং এই কিছুদিন আগেই ঘোষণা করেছেন যে তিনি প্লেব্যাক থেকে সরে দাঁড়াচ্ছেন। তো এই যে তার মানসিকতার পরিবর্তন, তার সঙ্গে তার যদি আমরা জীবনের সংখ্যাগুলোকে তুলনা করে দেখি, তার থেকে আমরা কি জানতে পারি, কি দেখতে পারি? দেখুন, এর রহস্য লুকিয়ে আছে অরিজিৎ সিং এর নাম এবং তার জন্মের তারিখে। অরিজিৎ সিং এর জন্ম তারিখ খুব সম্ভবত 25শে এপ্রিল। ঠিক আছে, 25 হচ্ছে 2 and 5 নিয়ে হচ্ছে গিয়ে 7, মানে কেতুর নাম্বারে আসছে। কেতু সিরিজের সবচেয়ে পাওয়ারফুল নাম্বারই হচ্ছে 25। কেতুর যে তিনটে নাম্বার আছে 7, 16 এবং 25, তার মধ্যে 25 হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। এইরকম ধরনের মানুষরা জীবনে যে ফিল্ডেই যাবেন সেই ফিল্ডেই সফল হবেন। ঠিক আছে, কেতুর একটা অদ্ভুত সাপোর্ট এদের উপর থাকে এবং এদের মধ্যে একটা ইনটিউশন, একটা অন্যকে বুঝে নেওয়ার একটা, মানে তার চোখ দেখে, তার কথার ভাব দেখে তার মনের হাল হকিকত বুঝে নেওয়ার একটা অদ্ভুত ক্ষমতা এদের মধ্যে থাকে। প্রচণ্ড স্পিরিচুয়াল নাম্বার। ঠিক আছে, তার সঙ্গে এটা অরিজিৎ সিং এর তার জন্মের তারিখ বললাম। এবার এই জন্মের তারিখটা যখন আমি টোটাল করছি, 25, অরিজিৎ সিং এর জন্মের তারিখ খুব সম্ভবত 25শে এপ্রিল 1987, 1987। যখন আমরা টোটাল করছি তখন টোটালটা গিয়ে দাঁড়াচ্ছে 9-এ। ঠিক আছে, 3 and 6-এ গিয়ে 9-এ দাঁড়াচ্ছে, এবং 9 হচ্ছে 7-এর থেকেও বেশি স্পিরিচুয়াল। 9 কিন্তু এমন একটা টোটাল সিরিজের মধ্যে, নিউমোলজিক্যাল সিরিজের মধ্যে 9 হচ্ছে সবচেয়ে পিওর নাম্বার। এই জন্য 9কে কোনো নাম্বারের সঙ্গে, চ্যালডিয়ান নিউমোলজিতে চ্যালডিয়ান কখনো কোনো নাম্বারের সঙ্গে, কোনো অ্যালফাবেটের সঙ্গে 9কে জোড়েননি। 9 8 অবধি নাম্বার, অ্যালফাবেটস অবধি 8 অবধি আছে, 9 কিন্তু নেই, কারণ 9 এতটাই পিওর তার সঙ্গে কোনো নাম্বারের যোগ করানো যায়নি। ঠিক আছে, ওনার নামটা কিন্তু 36-এ, ওনার অরিজিৎ সিংটাও যদি আমি টোটাল করি চার্লডিয়ান নিউমোলজি অনুযায়ী ওনার নামও কিন্তু 36-এ আসছে। এইরকম ধরনের মানুষ কিন্তু অত্যন্ত দানী প্রকৃতির হবে, সমাজসেবী হবে, পরোপকারী হবে, নিজের ক্ষতি করে অন্যের ভালো করবে এরা। সুতরাং কেরিয়ারের কিছুই হয়ে যাক, তার মন, তার স্পিরিচুয়াল সাইড তাকে যেদিকে টানবে সে সেদিকেই চলে যাবে। আমি একজন অত্যন্ত, মানে আমার তার নামও মুখে আনাটা মানে শোভা পায় না, কিন্তু আমাদের যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামটাও আমি ধরি, সুভাষচন্দ্র বসু নেতাজির নামটাও কিন্তু 36-এই আসছে, এবং সেখানে ওনার ত্যাগ,
ওনার দেশপ্রেম, সমাজসেবা, তো মানে আমার মনে হয় না যে আর দ্বিতীয় কোনো নজির আমি তো কাউকে দেখিনি ওনার মতো। হ্যাঁ, মানে আমি তো সেরকম, যাই হোক, ছোট মুখে বড় কথা বলা উচিত না, কিন্তু যাই হোক, তো এই নাম্বারটার এই কোয়ালিটিটা আছে। এরা কিন্তু মানে নিজের ভালো, নিজের কেরিয়ার ভালো, আর্থিক ভালো, হ্যাঁ, পরিবার, হ্যাঁ, এইসব কিছু, যে সাধারণ মানুষ যেগুলো নিয়ে কনসার্ন, সাধারণ মানুষ যেগুলো চিন্তা করে, এনারা সেই সব দিকে ভাবেই না, মেটেরিয়ালিস্টিক একদমই না। এনারা সমাজ, মানুষের ভালো, লোকের ভালো, নিজের দরকার হলে ক্ষতি হয়ে যাক, কিন্তু অন্যের ভালো করে বেরিয়ে যাবো, এই দিকেই এরা এগোয়। এবং আমার মনে হয় অরিজিৎ সিং যেটা করেছেন, যেটা ছেড়ে দিয়েছেন, অরিজিৎ সিং এর দান ধ্যানের হাত প্রচুর, এবং সেটা আমরা খোঁজ খবর নিলে আমরা জানতেও পারি। এবং আমার মনে হয় উনি এই স্পিরিচুয়ালের টানে এবং এই সমাজ সেবার টানেই উনি, যতদূর আমার মনে হয়, এটাকেই মূলত কারণ রেখে উনি মানে এই মেটেরিয়ালিস্টিক জগতে, বলিউডের জগতে, এই গানের জগৎ থেকে উনি সরে দাঁড়িয়েছেন বলে আমার মনে হয়। এটা অবশ্যই মানে তার কাজের জগতের ক্ষেত্রেও দেখা যায় যে যারা তার সঙ্গে কাজ করেছেন, যেটুকু আমরা জানতে পারি যে মানে একটা গানকে তিনি যেভাবে আত্মস্থ করেন, সেই যে সাধনা, সেটাও কিন্তু মানে একটা স্পিরিচুয়াল পাওয়ার তার মধ্যে কাজ করে। মানে সেরকমভাবে একটা গানকে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা তিনি ব্যয় করেন একটা গানকে আয়ত্তে আনার পেছনে, এবং সেটা তার কাছে একটা তপস্যার মতন। এবং সত্যি কথা বলতে গেলে তার জীবনের যে স্ট্রাগল পিরিয়ড গেছে, যেভাবে তিনি নিজের মানে কণ্ঠের পরিবর্তন এনেছেন রেওয়াজ করে, প্রথমেই কিন্তু মানে এক ধাক্কায় বলিউড তাকে যে অ্যাকসেপ্ট করেছে এমন নয়। রিয়েলিটি স্টার হিসেবে রিয়েলিটি শো থেকে তিনি এসেছিলেন বটে, কিন্তু তাকে গানের জগতে নিজেকে এস্টাবলিশ করার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো কেতুর সংখ্যা যেহেতু, তো কেতুর সংখ্যা যাদের রয়েছে, স্ট্রাগলটাও কি তাদের জীবনের একটা মানে দেখুন, কেতু এমন একটা, মানে আমাদের বলি একটা কথা, যদি আপনি লাইফে আর্থিক দিক দিয়ে উন্নতি চান, তাহলে আপনি শনিদেবের পুজো করুন। যদি আপনি খ্যাতি চান, গ্ল্যামার চান, তাহলে সূর্যদেবের উপাসনা করুন, ঠিক আছে? যদি আপনি পরিবার চান, বৈভব চান, ঠিক আছে, লাক্সারি চান, তাহলে আপনি শুক্রদেবের উপাসনা করুন। আর যদি আপনি সব চান, সব কিছুই চান, তাহলে আপনি কেতুর উপাসনা করুন। আচ্ছা, তো কেতু আপনার জীবনে পরিপূর্ণতার প্রতীক, ঠিক আছে? কেতুর এজ সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। নাম্বার 25 যে কেতুর এমন একটা সিরিজ, বা কেতুর নাম্বার যাদের জন্মগ্রহণ, যারা কেতুর এতে করে, তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি, মানে 7, 16 আর 25 তারিখে যারা জন্মগ্রহণ করেন, তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি, তাদের মধ্যে সমাজসেবা, পরোপকার, তাদের মধ্যে ইনটিউশন, তাদের মধ্যে মানে কি বলবো, অ্যাস্ট্রোলজি বা নিউমোলজির প্রতি আগ্রহ, ঝোঁক, ঠিক আছে, এইগুলো থাকবেই থাকবে। 7কে অনেকে বলে কেতুর তো মাথা নেই, কেতুর তো বুদ্ধি নেই, ভাবতে পারে না। এটা একদমই ভুল ধারণা। কেতুর মাথা, এটা হয়তো অ্যাস্ট্রোলজিক্যালি এটা বলা হয় যে কেতুর মাথাটা হচ্ছে রাহু, তো সুতরাং কেতুর মাথা চলে গেছে আলাদা হয়ে, কেতুর মাথা নেই। কিন্তু কেতুর মাথায় যথেষ্ট বুদ্ধি রাখেন, যথেষ্ট ইনটিউশন পাওয়ার আছে। এবং কিন্তু কেতুর একটাই দুর্বলতা, সেটা হচ্ছে কেতু মানুষকে বিশ্বাস করে ফেলে যথেষ্ট। কেতু যারা ব্যক্তি, তারা নিজেদের লোকেদেরকে খুব বেশি মাত্রায় বিশ্বাস করেন, এবং সেই জন্য ওনাদের সঙ্গে অনেক সময় দেখা গেছে নিজেদের লোকেরাই, যাদের উপর ওনারা বিশ্বাস করেছেন, তারাই সঙ্গে বিশ্বাসঘাতকতাটা করেছে। এইটাই কেতুর একটাই প্রবলেম। আদারওয়াইজ কেতু কিন্তু মানে 7-এর যারা জাতক, তারা জীবনে সফলতা পাবেই, এটা গ্যারেন্টি, ঠিক আছে, পাবেই। যারা 8-এর নম্বরে জন্মগ্রহণ করেন, যে তাদের লাইফে সাকসেস হবেই, কিন্তু একটা স্ট্রাগল পেরিয়ে, কারণ শনিদেব সহজে কিছু দেন না কাউকে। শনিদেব স্ট্রাগল করিয়ে দেন, কিন্তু যখন দেবেন মানে দুহাত ভরিয়ে দেবে, মানে আপনি ভাবতেও পারবেন না আপনি যা পাবেন, অতটা আপনি আশাও করেননি, কিন্তু উনি ততটাই দেবেন। কিন্তু তার আগে অনেক স্ট্রাগল করে, অনেক খাটিয়ে আপনাকে যেচে পরখে আপনাকে তবেই দেবে, পরখ করে একদম আপনাকে দেখবে, আপনার মধ্যে সেটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি তৈরি করবে, তারপরে গিয়ে তিনি দেবেন। কিন্তু কেতুর ক্ষেত্রে অতটা নয়। কেতুর ক্ষেত্রে কিন্তু মানুষ স্ট্রাগল আছে, কিন্তু কোন নাম্বারে স্ট্রাগল নেই, সবার নাম্বারে স্ট্রাগল আছে। সে যে পরিবারই জন্মগ্রহণ করুক না কেন, যেখানেই আসুক না, তার লাইফে স্ট্রাগল থাকবেই। কারোর লাইফ একদম সোজা গ্রাফের মতো চলে না। সোজা গ্রাফ চলে গেলে তো মানে ইসিজি মেশিনটাও তো এরকমই হয়, তাই না? নইলে তো মানুষ আর বেঁচে আছে কোথায়, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। তো এরকম লাইফও এরকম হয় না, লাইফও আপ ডাউন হয়। কিন্তু কেতুর জাতকরা ব্যবসায় হোক, কেতুর জাতকরা চাকরিতে হোক,
কেতুর জাতকরা ফিল্ম ইন্ডাস্ট্রি আর্টিস্টিক লাইনে হোক, অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন যারা সাথের, যেমন প্লেয়ার আছে মহেন্দ্র সিং ধোনি সাথের, করণ জোহর সাথের, ঠিক আছে, তারপরে আপনার বালাজি টেলিফিল্মসের এত ভালো যারা মানে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যারা বদল আনলেন, একতা কাপুর তার জন্ম 7, ঠিক আছে, ড্যানি ডেনজংপা যিনি এত বড় ভিলেন ছিলেন সিনেমা করে, তারপরে এত ভালো একটা বিয়ার ইন্ডাস্ট্রিতে একটা বিরাট নাম করে ফেলেছেন, অল ইন্ডিয়াতে আমরা একটা বিয়ার ফ্যাক্টরি করে সিকিমের এখন নাম্বার 1 বিয়ার সাপ্লায়ার। হ্যাঁ, তো ব্যবসা জানে না সেভেনের লোকেরা যারা বলে তারা তো বলবো তারা এরাই জানে না, ঠিক আছে। সুতরাং ব্যবসা হোক বা সব কিছু কেতু ভালোই করে, শুধু একটাই যে মানুষকে ওরা নিজেদের লোকজনদের উপর একটু মানে ডিপেন্ড করে বেশি, তাদের উপর চোখ বুজে ভরসা করতে ভালোবাসেন বেশি, সেই জন্য তাদের থেকে একটু ধোকাটাও পান বেশি। সেই জায়গাটা যদি একটু সামলে চলেন তাদের লাইফে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, শুধু একটু খেয়াল রাখবেন যে কেতুর কারক হচ্ছে কুকুর, যদি একটু পারেন রাস্তার কুকুর হোক বা বাড়িতে পারলে কুকুর পুষুন, রাস্তায় একটু কুকুরকে একটু খাওয়া দাওয়া করাবেন, কুকুরের একটু সেবা করলে কেতু খুব খুশি হন। কেতু কুকুরের কারক, কালো কুকুর বিশেষ করে। বালাজি হিলস ইউ আপনার জীবনে পরিবর্তন আনার জন্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে, এবং আজকের অনুষ্ঠান দেখে যাদের জন্ম তারিখ 25 তারিখে, তারা অনেকেই হয়তো ভাবছেন যে 25 তারিখে জন্ম, যেহেতু এই যে সম্ভাবনা তাদের জীবনে রয়েছে, এই সম্ভাবনাগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে গেলে পরে আর কি পরিবর্তন তাদের আনতে হবে, এই সংখ্যার শক্তিকে কি করে তারা পুরোপুরি এই সংখ্যার শক্তিকে নিজেদের জীবনের চালিকা শক্তি করতে পারেন, তারা জানতে চাইছেন যে বিষয়টা, সেই বিষয়টা জানানোর জন্যই বালাজি হিলস ইউ আপনাদের পাশে রয়েছে। আপনারা শুভময় মণ্ডলের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে নাম্বারটিতে, সেই নাম্বারটি হচ্ছে 9836631995। এই নাম্বারে কল করে নিন, কনসালটেশনের জন্য বুকিং করে নিন, এবং তারপরে বাকি রাস্তাটা আপনার সামনে একদম স্পষ্টভাবে দেখা দেবে। তো আজকে আমরা এরকম পরিচিত তারকাদের জীবনের যে উত্থান পতন, স্ট্রেট লাইনে জীবন চলে না, উত্থান এবং পতন জীবনের একটা অঙ্গ, তার তুল্যমূল্য আলোচনা করে আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে সংখ্যার মাধ্যমে বা সংখ্যার শক্তিতে একটা মানুষের জীবন কোন পর্যায় থেকে কোন পর্যায়ে চলে যেতে পারে। তো সংখ্যার কথা প্রসঙ্গে আগের দিন যে আলোচনা আমাদের ছিল যে জন্ম তারিখের সংখ্যাটাকে কাজে লাগাতে গেলে পরে তার সঙ্গে নাম এবং অন্যান্য যে সংখ্যাগুলো জীবনের, সেগুলোর সংযোগটাকেও স্থাপন করা দরকার। তো সেখানে সেই জায়গাটাতে যে পুরো নাম একটা মানুষের, যে সেই নামটা কি তার ডেস্টিনিকে নির্দেশ করে, মানে তার ডেস্টিনি নাম্বার যেটা, সেটা কি নামের সংখ্যাগুলোর থেকে, অক্ষরগুলো থেকে তার কি পথে চলা উচিত, সেই ব্যাপারটা জানতে পারা যায়। ডেস্টিনি নাম্বার বলতে আমরা যেটা বলি সেটা হচ্ছে গিয়ে ভাগ্যাঙ্ক, ঠিক আছে, সেটা মূলাঙ্ক ভাগ্যাঙ্ক, মানে যেটা ডেট অফ বার্থ প্লাস টোটাল ডেট অফ বার্থটাকে অ্যাড করে, মানে ডেট মান্থ ইয়ারটাকে অ্যাড করে হয় ডেস্টিনি নাম্বার। তো সেটা তো অবশ্যই মানে নামের সঙ্গে তো সেটাকে মিলিয়ে, সেটার সঙ্গে মিলিয়ে নামটাকে করতে হবে, মূলাঙ্কের সঙ্গে মিলিয়ে করতে হবে। আপনার যে ফোন নাম্বার সেটাকেও আপনার নাম, ডেস্টিনি নাম্বার, আপনার মূলাঙ্কের নাম্বারের সঙ্গে মিলিয়ে করতে হবে। এগুলো সব কটাই করতে হবে। আপনার যেমন পাসওয়ার্ড, ফোনের পাসওয়ার্ড, অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এটিএম পাসওয়ার্ড, ল্যাপটপের পাসওয়ার্ড, এগুলোও কিন্তু করতে হবে, কারণ এগুলো এক একটা মন্ত্র আপনি প্রত্যেক সময় আওড়ে চলেছেন, এবং এই মন্ত্রগুলো যেন আপনার সঙ্গে মিলিয়ে চলে। আপনার যে আরাধ্য মানে যে নাম্বার, যে গ্রহগুলো রয়েছে, সেই গ্রহগুলোকে না যেন সাপোর্ট করে, তাহলেই কিন্তু আপনি জীবনে এগিয়ে যাবেন ফ্ললেসলি। হ্যাঁ, আপ ডাউন টুকটাক হতে পারে, কিন্তু আপনার রাস্তায় কখনো কিছু আটকাবে না, এবং আপনাকে আরও বড় থেকে বড় জায়গা আপনাকে প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করার সুযোগ করে দেবে, আপনাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে এই নাম। সুতরাং নামটা তো অবশ্যই ডেস্টিনি নাম্বার বা আপনার মূলাঙ্কের সঙ্গে মিলিয়ে করতেই হবে, কিছু ওটা ছাড়া তো কোনো উপায় নেই, কোনোভাবেই করা সম্ভব না। না হলে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে যে রাস্তাটা আপনি সোজা রাস্তায় একদম শর্টকাটে গিয়ে একদম পৌঁছে যেতে পারতেন, সেটা আপনাকে এত ঘুরিয়ে 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 যাবে যে যতদিনে আপনি পৌঁছলেন ততদিনে ওটা পাওয়ার আর কোনো মানেই রইল না। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হবে। মানে সঠিক সময়ে সঠিক স্থানে থাকা, সেটা মানে জীবনের উত্তরণের জন্য একটা অন্যতম শর্ত, যে ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছতে হবে, কিন্তু সেখানে দেরি হয়ে গেলে পরে অনেক অনেক পসিবিলিটিস হাতছাড়া হয়ে যাবে। তো
আমাদের সনাতন জ্যোতিষে যেরকম একটা জন্মছককে বিচার করার পরে সেই জন্মছকের ভিত্তিতে একজন জ্যোতিষী বলতে পারেন যে এই মানুষটির জীবনের শক্তি কি, তার স্ট্রেংথস কি, তার উইকনেস কি, এবং তার জীবনে কোন কোন জিনিসগুলো করলে সে উন্নতি করতে পারে। তো সংখ্যাতত্ত্ব কি সেরকমভাবে মূলাঙ্কের ভিত্তিতে একটা মানুষের জীবনের গতিধারা কি হওয়া উচিত, কোন স্ট্রিমে তার যাওয়া উচিত, এই ব্যাপারগুলো কি নির্দেশ করে থাকে? দেখেন, সংখ্যাতত্ত্ব বা জ্যোতিষ চর্চা দুটোই কিন্তু সমান, ঠিক আছে? দুটোই কিন্তু সমান জায়গাতেই আছে, কারণ দুটোই বেস করে আছে আপনার ডেট অফ বার্থের উপরেই। একদম। জ্যোতিষরাও কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থের উপর বেস করেই আপনার বিচারটা করছে। আমাদের হয়তো আপনার ওই কুষ্টি ঠিকুজি দেখতে হচ্ছে না, কিন্তু আমাকেও কিন্তু আপনার বার্থ চার্ট তৈরি করতে হবে, করে দেখতে হবে কোন গ্রহ কোন কোন নম্বর নিয়ে আপনি জন্মেছেন। যেই যেই নম্বরগুলো আপনি নিয়ে জন্মেছেন, 9টা গ্রহের 9খানা নম্বর হয়, মানে লাখে হয়তো একজন কি দুজন হবে যে 9টা নম্বরই যার জন্মের তারিখের সঙ্গে রয়েছে। আপনি ধরুন জন্মেছেন ধরুন 25শে ফেব্রুয়ারি 1979 তারিখে, তাহলে আপনি কি আছে 25-এ 2 আছে, 5 আছে, 2 আছে, 1 আছে, 9 আছে, 7 আছে, 9 আছে। এখানে কি কি মিসিং নম্বর আছে? এখানে 4 মিসিং আছে, 6 মিসিং আছে, ঠিক আছে? এই নম্বরগুলো মিসিং আছে। এবার এই নম্বরগুলো যখন মিসিং আছে, তার মানে কি এই নম্বরগুলো এফেক্ট আপনি কিন্তু পাচ্ছেন না। একজন নিউমারোলজিস্টের কাজ, এবং এই প্রত্যেকটা নম্বর কিন্তু প্রত্যেকটা গ্রহকে রিপ্রেজেন্ট করছে। সুতরাং এই গ্রহগুলো, এই নম্বরগুলো যাতে আপনার নামের মাধ্যমে, আপনার ফোন নাম্বারের মাধ্যমে আপনাকে কোনোভাবে যাতে এই নম্বরগুলো সাপোর্ট আপনার দিকে নিয়ে আসা যায়, সেটাই নিউমারোলজিস্টের কাজ। কারণ না হলে কিন্তু আপনি সেই জায়গাটা পাবেন না। 9টা গ্রহের সাপোর্টই আপনার লাগবে। একটা গ্রহ যদি মিস হয়ে যায়, আপনি কিন্তু সেই জায়গাটা পাবেন না যে জায়গাটা আপনার পাওয়া দরকার। সুতরাং আপনাকে সেই জায়গাটা তৈরি করে দেয় একজন নিউমারোলজিস্ট। আপনার বার্থ চার্ট তৈরি করে কোন নম্বরগুলো আছে ভালো আসে, কোন নম্বরগুলো ভালো জায়গায় নেই, কোন নম্বরগুলো একদমই নেই যেগুলোকে দরকার আপনার, ঠিক আছে, সেইগুলোকে কিভাবে কম্পেনসেট করা যায়, সেগুলোকে কিভাবে এনে দেওয়া যায়, সেটা দেখাটাই একজন জ্যোতিষের কাজ, একজন অ্যাস্ট্রোলজার নিউমারোলজিস্টের কাজ। আমি কোনো পাথর পড়তে বলি না, ঠিক আছে, কিন্তু আমরা যেভাবে কাজটা করি সেটা পাথর যদি একটা কাজ করে 3 মাসে, এটা কাজ করবে 15 দিনে থেকে 1 মাসের মধ্যে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আপনি যদি একজন প্রফেশনাল নিউমারোলজিস্টের কাছে গিয়ে নিজের নাম, ফোন নাম্বার, নিজের এটিএম গুলো ঠিক করে আসেন, আপনার কাজটা 15 দিন থেকে 1 মাসের মধ্যে হয়ে যাবে, যেটা 3 মাস ধরে পাথরে করতে পারবে না। তারপরে তো পাথরের তো অনেক ঝামেলা আছে, অনেক রকমের ব্যাপার আছে, হ্যাঁ, অনেক রকমের ভেতরের অনেক রকমের যোগ সাজস করা থাকে, অনেক রকমের নোংরামিও চলে, সেগুলো সাধারণ মানুষ অনেকে বুঝতে পারে না, ঠিক আছে? সেগুলো থেকেও তো আপনি বেঁচে গেলেন। আপনাকে সবসময় হাতে একটা পড়েও থাকতে হলো না, সবসময় একটা পড়ে থাকা 24 ঘন্টা একটা জিনিস পড়ে থাকুন, সেটারও তো একটা এফেক্ট, অস্বস্তি আছে, সেগুলো থেকেও আপনি বেঁচে গেলেন। খুবই ভালো হয় যদি আপনি এইটা করেন। আপনি অনেক রকমভাবে অনেক সুবিধা পাবেন যদি আপনি আপনার নাম, ফোন নাম্বার, সবগুলো জিনিসগুলো যেগুলো আমাদের আনুষঙ্গিক, যেখানে যেখানে অঙ্কের উপস্থিতি আছে, সেগুলোকে যদি আপনি আপনার নিউমারোলজিস্টকে দিয়ে ঠিক করিয়ে নেন। আপনার গাড়ির নাম্বার কি আছে, ঠিক আছে, ধরুন আপনার গাড়ির নাম্বার আপনার জন্মের তারিখের সাথে ফেভারেবল নয়, আপনার গাড়ি হোক, বাইক হোক, যেটা আপনি চড়ছেন, আপনাকে নানানভাবে প্রবলেম দেবে। অ্যাক্সিডেন্ট, মানে গাড়িতে উঠে আপনার মনে হবে মন এদিক ওদিক হয়ে যাবে, অন্যমনস্ক হয়ে যাবেন, অ্যাক্সিডেন্ট হবে, গাড়ির ইঞ্জিনে কখনো প্রবলেম আসবে, কখন এটা হবে, কখনো ওটা হবে, নানান প্রবলেম দেবে আপনাকে। সেগুলো থেকে কি করে বাঁচা যায় সেটাও দেখতে হবে। গাড়ির নম্বরটাকে রেখেই কি করে বাঁচা যায়, আপনার জন্ম তারিখ, গাড়ির নম্বর কিছুই চেঞ্জ করতে হবে না, সেগুলো রেখেই কিভাবে ওটাকে আপনার ফেভারে করা যায় সেটা দেখতে হবে। সেইগুলোই দেখা একজন নিউমারোলজিস্টের কাজ, আর সেটা খুব ভালো এফেক্ট করে, 100% এফেক্ট করবেই করবে, এবং সেটা 15 দিন থেকে 1 মাসের মধ্যে, ম্যাক্সিমাম বললাম 1 মাস, তার মধ্যেই করবে। প্রকৃতির জগতে অঙ্কের যে উপস্থিতি, প্রত্যেক পদে পদে সংখ্যার মধ্যে দিয়েই তো আমরা দৃশ্য দেখছি, ধ্বনি দেখছি। এই যে মোবাইল ফোনটা হাতে নিয়ে ঘাঁটছি, যে ডেটা অনবরত আসছে ইন্টারনেটের থ্রুতে, সবখানে সংখ্যার কারণেই সব কিছু বাস্তব হয়ে রয়েছে। সেই সংখ্যাকে আমরা দেখছি নানানভাবে, কখনো ছবি হিসেবে দেখছি, কখনো ভিডিও হিসেবে দেখছি, কখনো শব্দ হিসেবে কানে শুনছি। আর এই সংখ্যাই যদি আপনার
সহায়ক হয়ে আপনার সঙ্গে অদৃশ্যভাবে সবসময় থাকে। নিউমেরোলজি যেই কাজটা করে দেয় আপনার নামের সংখ্যার মধ্যে, আপনার ফোন নাম্বারের সংখ্যার মধ্যে, আপনার এটিএম কার্ড বলুন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বলুন, পাসওয়ার্ড বলুন, প্রত্যেকটা সংখ্যার মধ্যে যদি অদৃশ্যভাবে প্রত্যেকটা গ্রহের সুপ্রভাবকে অন্তর্ভুক্ত করে দেয়, তাহলে এগুলো আপনি সব সময় আপনার সঙ্গে নিয়ে চলছেন। একটা বর্মের মতন, একটা ঢালের মতন এগুলো আপনাকে দুর্বিপাক থেকে রক্ষা করে চলেছে, আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে চলেছে। এবং বালাজি হিলস ইউ এই প্রতিশ্রুতি দিয়েই আপনার জীবনে পরিবর্তনের আলোকধারা নিয়ে আসে। শুভময় মণ্ডল এই কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে বছরের পর বছর ধরে করে আসছেন। সুতরাং দর্শক বন্ধু, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন এবং অনুষ্ঠানের মাধ্যমে সংখ্যার শক্তিতে বিশ্বাস রাখতে আরম্ভ করছেন, তারা আরও এক ধাপ এগিয়ে আসুন। আপনারা সরাসরি যোগাযোগ করুন, শুভময় মণ্ডলের সঙ্গে যোগাযোগ করুন এই বুকিং নাম্বারটিতে 9836631995। এই যে সংখ্যাগুলো বললাম, এই সংখ্যাগুলোই কিন্তু আপনার জীবনে পরিবর্তন আনার প্রাথমিক সূচনা। এই কয়েকটি নাম্বার ডায়াল করে আপনারা যোগাযোগ করলে পরে কিন্তু একটা নতুন জগতের দরজা আপনাদের সামনে খুলে যাবে। এবং যেটা মেনলি বলার সেটা হচ্ছে, আমি আগের দিনও বলেছি গাড়ির রঙের ব্যাপারে, এখানে বসেই বলেছিলাম, রং থেরাপি কিন্তু মানুষের জীবনে বিরাট এফেক্ট ফেলে। আপনি আপনার কোন রংটা আপনার জন্য শুভ, কোন রংটা অশুভ, সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। আপনার দোকানের, আপনার বাড়িতে আপনি কোন রঙের জামা পরছেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি নামটা যদি কাজ করতে 1 মাস সময় লাগে, 15 দিন সময় লাগে, রং কিন্তু তৎক্ষণাৎ অ্যাকশন নেবে, তৎক্ষণাৎ কাজ করবে। রং এমন একটা জিনিস, রং কিন্তু খুব ডেঞ্জারাস এবং খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিন্তু আমাদের খুব বুঝে করা উচিত। যেমন ধরুন, আমি একটা ছোট উদাহরণ দিই। আমাদের একটি খুব পরিচিত এয়ারলাইন্স ছিল কিংফিশার। আমি কিন্তু আগের দিনও বলেছিলাম যে লাল রংটা গাড়ির সঙ্গে, কোনো যানবাহনের সঙ্গে রাখবেন না, লাল আর কালো। কিংফিশারের রং কি ছিল? লাল। কিংফিশারের সব প্লেন লাল। কিংফিশারের এয়ারোস্টেস যারা ছিলেন, তার যদি কিংফিশারের বিমানে কেউ চড়ে থাকেন, দেখবেন তাদের এয়ারোস্টেস বিমান সেবিকাদের পোশাকও ছিল লাল। আজকে কি হয়েছে কিংফিশারের সবাই জানে, ঠিক আছে? সো লাল রং কিন্তু সবার জন্যই মোটামুটি খারাপ, মোটামুটি সবার জন্যই খারাপ। আপনার জন্য কোনটা ঠিক, ম্যাজিকের মতো কাজ করবে, সেটা আপনি দেখবেন। সেটা আপনি যদি চান, আমি আপনাকে বলে দেবো। একবার শুধু একটা ফোন করুন, আমি আপনাকে সম্পূর্ণ গাইডেন্স দিয়ে দেবো। আগে মানুষজন, এই যে সালমান খান, সঞ্জয় দত্তরা কোর্টে যায়, যখন এরা যেত, আমরা দেখতাম সবসময় নীল রঙের জামা পরে যেত। কেন যেত? এমনি পরে যেত না, এটার পেছনে একটা কারণ আছে। এই রং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা আপনার জন্মের তারিখের সঙ্গে মিলিয়ে সেগুলো দেখাটা কিন্তু খুব দরকার। একজন নিউমোলজিস্ট সেটা করতে পারবে। আপনার চাইলে আমায় ফোন করুন, আপনাদের রাস্তা, জীবনের পথ আমি অনেক সহজ এবং সুদৃঢ় করে দেবো, এইটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি। আমরা শুরু করেছিলাম সুরের কথা দিয়ে, 7টি সুর সমস্ত গানের উৎস, আর এপিসোডের শেষে আমরা রঙের কথায় এলাম। এবং রঙও আমরা জানি আলো, 7টি রঙের মাধ্যমেই আমাদের চোখে ধরা দেয় আলো। তো সুর এবং আলো, এই দুটো জিনিসের মিলিত প্রয়াসে জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে বালাজি হিলস ইউ। তো আরও একবার দর্শক বন্ধু সবার উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, শুভময় মণ্ডলের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন যে নাম্বারটিতে। নাম্বারটি হচ্ছে 9836631995। এই নম্বরে ফোন করে আপনারা কনসালটেশনের জন্য বুকিং করুন। আমরা আবার ফিরে আসব আরও একটি পর্বে, আরও নতুন তথ্য নিয়ে, আরও নতুন আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন সবাই। আজকে বিদায় নিচ্ছি, নমস্কার।